হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমাদের স্মার্টফোনের গ্যালারিতে বিভিন্ন সময় প্রয়োজনীয় ডকুমেন্ট বা পার্সোনাল ফটোস কিংবা পার্সোনাল ভিডিও থেকে থাকে, যা অন্য কেউ দেখলে আপনার সমস্যা হতে পারে। তাই এগুলো আপনি আপনার ফোনের ফ্ল্যাশ লাইটের ভিতর লুকিয়ে রাখতে পারেন, যা আপনি ছাড়া আর কেউই খুঁজে পাবে না। সবাই মনে করবে এটি দিয়ে ফ্ল্যাশ লাইটের কাজ করা হয়, কিন্তু এটির ভিতরেই আপনি সব কিছু লুকিয়ে রাখতে পারবেন। সো বন্ধুরা, কিভাবে করবেন এই অসাধারণ কাজটি জানতে হলে একটু কষ্ট করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটির নাম হচ্ছে ফ্ল্যাশ লাইট। অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন আপনি পেয়ে যাবেন। তাছাড়া প্লে স্টোরে খোঁজ করলেও অ্যাপটি আপনি পাবেন। স্যাম্পলি অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাবেন যে একটি অন অফ বাটন রয়েছে, যেই বাটনের মাধ্যমে আপনি আপনার ফ্ল্যাশ লাইটটি জ্বালাতে পারবেন এবং অফ করতে পারবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন লং প্রেস অন ফ্ল্যাশ লাইট। এখানে আপনাকে লং প্রেস করে ধরে রাখতে হবে। লং প্রেস করে ধরে রাখলে এখানে আপনি একটি পাসওয়ার্ড দেওয়ার অপশন পেয়ে যাবেন। আপনি একটি পাসওয়ার্ড দিবেন। যে পাসওয়ার্ডটি আপনি এখানে দিবেন সেই পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটি সহজ পাসওয়ার্ড দিচ্ছি, 1 2 3 4। এটি আপনাকে কনফার্ম করতে হবে, 1 2 3 4। তারপরে আপনাকে এখানে একটি কোশ্চেনের আনসার দিতে হবে। আপনি এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন পেয়ে যাবেন, যেটি আপনার কাছে সহজ মনে হয় সেরকম একটি কোশ্চেন আপনি সিলেক্ট করবেন। তারপরে ওই কোশ্চেনটির আনসার এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে আপনি এখানে সেভ ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এখানে আপনাকে ইমেল রিকভারি করার জন্য বলবে। আপনি ইমেল দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে আপনি এটাকে স্কিপ করবেন। স্কিপ করলে আপনি এখানে গটিতে ক্লিক করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনি দেখতে পাবেন যে ইমেজ, ভিডিও, অডিও। আপনি যদি কোনো ধরনের ইমেজ হাইড করতে চান, সেজন্য আপনি ইমেজে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই প্লাস বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। একটি ফোল্ডারের নাম লিখে দিবেন। ক্রিয়েটে ক্লিক করবেন। তারপরে আপনার একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তারপরে ওই ফোল্ডারের উপরে ক্লিক করবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে প্লাসে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি আপনার গ্যালারিতে যত ফটোস আছে সব ফটোস এখানে শো করবে। আপনি যে ফটো হাইড করতে চান সেই ফটোগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে 5টি ফটো সিলেক্ট করব, যে ফটোগুলো আমি হাইড করব। আপনি এভাবে সিলেক্ট করে তারপরে লকে ক্লিক করবেন। লকে ক্লিক করলে এই ফটোগুলো আপনার ওই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবে, আর এই ফটোগুলো আপনার গ্যালারি থেকে নাই হয়ে যাবে। আপনি যে কেউ আপনার গ্যালারিতে ঢুকুক না কেন, এই ফটোগুলো আর গ্যালারিতে দেখতে পাবে না। শুধু আপনি এই অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে এই ফটোগুলো আপনি দেখতে পারবেন। তারপরে যদি আপনি আবার এই ফটোগুলো আপনার গ্যালারিতে ফিরিয়ে নিয়ে যেতে চান, সেজন্য আপনাকে যা করতে হবে, আপনি এই ফটোগুলোর উপরে ক্লিক করবেন। ফটোগুলো যখনই আপনার এখানে চলে আসবে, নিচের দিকে আপনি দেখতে পাবেন যে 3 ডট নামে একটি অপশন রয়েছে, সেটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আনহাইড নামে একটি অপশন দেখা যাচ্ছে। যখন এই আনহাইডে আপনি ক্লিক করবেন, সাথে সাথে এই ফটোটি আপনার গ্যালারিতে চলে যাবে। এভাবে করে যে কোনো ফটো আবার এখানে আপনি নিয়ে আসতে পারবেন, আবার এই ফটোগুলো আনহাইড করে আপনার গ্যালারিতে নিয়ে যেতে পারবেন খুবই সহজে। সো বন্ধুরা, এই ছিল খুব দুর্দান্ত একটি অ্যাপ্লিকেশনের কাজ, যেটি সবারই অনেক কাজে লাগবে। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। সো বন্ধুরা, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।